নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্তোস ক্রিকেট। আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ কথা বলবো আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে হতে চলা শেষ টি-20 ম্যাচ নিয়ে, যেটি হতে চলেছে আয়ারল্যান্ডের ব্রিডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সন্ধ্যে 7:30 আমরা জানি যে 3 ম্যাচের সিরিজ ছিল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, যার মধ্যে প্রথম দুটি ম্যাচ বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে। আশা করছি আজকের ম্যাচটি হবে। যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমি চাইবো খেলাটি হোক এবং যে দলই এই ম্যাচ জিতবে সেই দলই টি-20 সিরিজ জয়লাভ করবে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলছি বন্ধুরা, তোমরা শুনে নাও। আমার এই চ্যানেলটি হলো একমাত্র চ্যানেল যেখানে বাংলা ভাষায় সমস্ত ক্রিকেট ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন, ড্রিম 11 টিম এবং ফ্যান্টাসি টিপস দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তোমরা ড্রিম 11-এ জেতার জন্য যে টিম করো সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন প্লেয়ার রান পেতে পারে, কোন কোন প্লেয়ার রান পাবে না, কোন কোন বোলার উইকেট পাবে, কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত টিপস প্রেডিকশন এবং আমার ড্রিম 11-এর টিমও থাকে। সো আমি বলবো তোমরা যারা নতুন এবং যারা ড্রিম 11 বা মাই 11 সার্কেলে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ফ্যান্টাসি ক্রিকেট খেলা জিততে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করো। তো চলে আসি আজকের ভিডিও রয়েছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুই দলের টিম নিউজ, প্রবাবলি প্লেইং 11, পিচ রিপোর্ট, ম্যাচ আপস, কি স্ট্যাটস এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হলো আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের ফ্যান্টাসি ম্যাচ প্রেডিকশন। অর্থাৎ তোমরা ড্রিম 11-এ যে টিম বানাবে সেই টিমে কোন কোন ব্যাটসম্যানকে নেবে, কোন কোন বোলারকে নেবে, কোন কোন ব্যাটসম্যান রান পেতে পারে বা কোন কোন বোলার রান পেতে পারে, কাকে ক্যাপ্টেন করবে, কাকে ভাইস ক্যাপ্টেন করবে, সেই সমস্ত বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে। এবং তার সাথে থাকবে আমার ড্রিম 11 টিম। এই টিমটি ফাইনাল টিম নয়, টসের পরে টিমটি চেঞ্জ হতে পারে। টসের পরের সমস্ত আপডেট ও আমার ফাইনাল ফ্যান্টাসি টিম পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রাম চ্যানেল নেম হেমন্তোস ক্রিকেট, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ রয়েছে, সেইটি আমার টেলিগ্রাম চ্যানেল। তো তোমরা সকলে জয়েন হও। প্রথমেই আমরা কথা বলবো টিম নিউজ নিয়ে। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলে কোনো রকম চেঞ্জ নেই। প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচের যে দল ঘোষণা হয়েছিল এই দল নিয়েই আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই শেষ টি-20 ম্যাচের জন্য মাঠে নামছে। এবার কথা বলবো প্রবাবলি প্লেইং 11 নিয়ে, অর্থাৎ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোন কোন 11 জন প্লেয়ার খেলতে চলেছে সেটা নিয়ে। সো প্রথমেই আসে আয়ারল্যান্ড দলে খেলতে চলেছে পল স্টার্লিং ক্যাপ্টেন, 2 নম্বরে রয়েছে অ্যান্ড্রু বালবারিন, 3 নম্বরে রয়েছে রস অ্যারিয়া, 4 নম্বরে রয়েছে হ্যারি টেক্টর, 5 নম্বরে রয়েছে লোরকান টাকার উইকেট কিপার, 6 নম্বরে রয়েছে স্টিফেন ডোহিনি, 7 নম্বরে রয়েছে জর্জ ডকরেল, 8 নম্বরে রয়েছে ব্যারি ম্যাকার্থি ও 9 নম্বর রয়েছে জোশুয়া লিটিল, 10 নম্বর রয়েছে বেন হোয়াইট ও 11 নম্বর রয়েছে গ্যাভিন হোয়ে। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলের। 1 নম্বর রয়েছে ইভান লুইস, 2 নম্বরে রয়েছে জনসন চার্লস, 3 নম্বরে রয়েছে শাই হোপ ক্যাপ্টেন ও উইকেট কিপার, 4 নম্বরে স্যাফরন রাদারফোর্ড, 5 নম্বরে রয়েছে ইমরান হেটমায়ার, 6 নম্বরে রয়েছে রোমান পাওয়েল, 7 নম্বরে রয়েছে রোমারিও শেপার্ড, 8 নম্বরে রয়েছে জেসন হোল্ডার, 9 নম্বরে রয়েছে আলজারি জোসেফ, 10 নম্বরে রয়েছে গুদাকেশ মতি ও 11 নম্বরে রয়েছে আকিল হোসেন। এই ছিল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের প্রবাবলি প্লেইং 11। এবার কথা বলবো আজকের এই ম্যাচের পিচ রিপোর্ট নিয়ে। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, আজকের এই ম্যাচটি হতে চলেছে আয়ারল্যান্ডের ব্রিডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে, যেখানকার এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 89, যেখানকার এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 89 এবং এভারেজ সেকেন্ড স্কোর হচ্ছে 75। তো আমরা দেখতেই পাচ্ছি এটি বোলিং পিচ হিসেবে বেশি বিবেচিত। এবার কথা বলবো ব্যাটিং টাইপ, ব্যাটসম্যানদের জন্য খুবই ডিফিকাল্ট হতে চলেছে এই পিচটি। এবার কথা বলবো বোলিং টাইপ, ইকো ফ্রেন্ডলি ফর পেসার অ্যান্ড স্পিনার। এবার কথা বলবো চেজিং বায়োতে, প্রথমে যারা ব্যাট করেছে তারা জিতেছে 25% ম্যাচ, অপরদিকে পরে যারা ব্যাট করেছে তারা জিতেছে 42% ম্যাচ। সো এটি চেজেবল এই গ্রাউন্ডে। এবার কথা বলবো প্রেসার ভার্সেস স্পিন, অর্থাৎ লাস্ট 10টি যে এখানে ম্যাচ খেলা হয়েছে সেই 10টি ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 11টি, অপরদিকে স্পিনাররা উইকেট নিয়েছে 4টি। তো আমরা দেখতেই পাচ্ছি স্পিনারদের তুলনায় পেসাররা এই পিচে এবং বা এই গ্রাউন্ডে অনেকটাই বেশি। এবার কথা বলবো হেড টু হেড, অর্থাৎ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মোট 9টি টি-20 খেলা হয়েছে, যার মধ্যে 3টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং 3টি জিতেছে আয়ারল্যান্ড এবং বাকি 3টি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ অমীমাংসিত। এবার কথা বলবো এই দুই দলের কি স্ট্যাটস নিয়ে। প্রথমে কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ টিমের। ওয়েস্ট ইন্ডিজ দলের কি ফ্যাক্টর হতে চলেছে শাই হোপ, কারণ বিগত ইংল্যান্ডের সঙ্গে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। তো আমরা বলতেই পারি যে তিনি এই ম্যাচের কি ফ্যাক্টর হতে চলেছে। অপরদিকে শাই হোপ চাইবে ক্যাপ্টেন হিসাবে তার প্রথম ম্যাচ জয়লাভ করতে। এবার কথা বলবো আয়ারল্যান্ড দলের ক্যাপ্টেন, আয়ারল্যান্ড দলের হয়ে সব থেকে ভাইটাল প্লেয়ার হতে চলেছে পল স্টার্লিং, অর্থাৎ আয়ারল্যান্ডের ক্যাপ্টেন। টি-20-তে তার দুর্দান্ত রেকর্ড রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার খুবই ভালো রেকর্ড রয়েছে।
এবার কথা বলবো ম্যাচ প্রেডিকশন নিয়ে। এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফ্যান্টাসি ম্যাচ প্রেডিকশন, অর্থাৎ কোন কোন প্লেয়ার রান পেতে পারে, কোন কোন প্লেয়ার রান পেতে পারে, কোন কোন প্লেয়ার পাবে না, কোন কোন বোলার উইকেট পাবে, কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত আলোচনা নিয়ে আমি প্রথমে কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে রান করতে চলেছে জনসন চার্লস, সাই হোপ এবং রোবম্যান পাওয়েল। এই তিনজনের মধ্যে খুব সম্ভবত সাই হোপের সব থেকে বেশি রান করার সম্ভাবনা রয়েছে এবং এই তিনজনের সাথে সাথ দেবে রোমারিও শেপার্ড অথবা ইভান লুইস, এই দুজনের মধ্যে যে কোনো একজন, এবং এদের সাথে সাথ দেবে রোমারিও শেপার্ড অথবা স্যাফরন রাদারফোর্ড, এই দুজনের মধ্যে যে কোনো একজন। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ টিমের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে আকিল হোসেন ও আলজারি জোসেফ, এই দুজনের মধ্যে যে কোনো একজন, এবং এদের সাথে সাথ দেবে বুদাকেশ মেথি ও জেসন হোল্ডার। এবার কথা বলবো আয়ারল্যান্ড দলের হয়ে রান করতে চলেছে পল স্টার্লিং ও রস এডিয়ার, এবং এদের সাথে সাথ দেবে হ্যারি টেক্টর ও স্টিফেন ডহরি। এবার কথা বলবো আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে জোশুয়া লিটিল ও বি ম্যাকার্থি। ব্যারি ম্যাকার্থি, এবং এদের সাথে সাথ দেবে প্লেয়ার প্রেডিকশন। এবার কথা বলবো যে আজকের ম্যাচটি কোন দল জিতবে। সো আজকের এই ম্যাচটি যে দল চেস করবে অর্থাৎ পরে ব্যাট করবে তারা এই ম্যাচটি জিতবে, সেটা আয়ারল্যান্ড হোক বা ওয়েস্ট ইন্ডিজ হোক, যারাই পরে ব্যাট করবে তারাই এই ম্যাচটি জিতবে। এবার আমি তোমাদের আমার ড্রিম 11 টিম, অর্থাৎ আমি যে টিম নিয়ে খেলতে চলেছি সেই টিমটি আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটি আমার ড্রিম 11 টিম। টসের পরে এই টিমটি চেঞ্জ হতে পারে, এবং টসের পরে আমার ফাইনাল টিম দেখার জন্য এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল নেই হেমন্ত ক্রিকেট, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও এবং শেয়ার করো, এবং সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা ড্রিম 11 জিততে বা বিভিন্ন ফ্যান্টাসি ক্রিকেট খেলতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।